আল্লাহর কসম করে বলি, বীজ সংরক্ষণের এলাকায় যদি কোনো মানুষ ঢুকতে না পারে, ওইখানে যদি জনসাধারণের নিষেধাজ্ঞা থাকে, এইখানে যদি যুবকদের আড্ডা থেকে সরকার নিষিদ্ধ করে থাকে, সাধারণ জনগণকে প্রবেশাধিকার থেকে যদি বঞ্চিত করতে পারে, আমার আপনার মা, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে, আমার আপনার ভাবিকে আমরা কিভাবে পর্দার খেলাপ করে বেপর দিকে বাজার হাটে ঘাটে পাঠাইয়া পর পুরুষের সঙ্গ দিয়া পর পুরুষের সাথে ঘষা মাজা লাগাইয়া আমরা চিন্তা করি আব্দুল মুসাব্বির সাহেব হবে, আমরা চিন্তা করি মুফতি ওলিউর রহমান হবে, আমরা চিন্তা করি মাওলানা এনামুল হক হবে, আমরা চিন্তা করি শাইখুল হাদিস আতাউর রহমান হবে, কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মায়েরা, আমরা চিন্তা করছি যে বাহিরে গিয়া আমরা ঘষা দিলাম, যুবকদের সাথে ঘষাইলাম, বুড়ার সাথে ঘষাইলাম, কাপড় কিনতে গিয়া কত মানুষের আড্ডার ভিতরে ডুইকা স্বামীর হাত থেকে আমার হাত ছুটে গেল। এই অবস্থায় আমি গিয়া আমার ইজ্জতের সম্ভ্রমের রক্ষা করতে পারলাম না। আবার দাবি করেন আপনার সন্তান কোরআন পড়নেওয়ালা হবে, আপনার সন্তান মসজিদের ইমাম হবে, আপনার সন্তান মাদ্রাসার শিক্ষক হবে, শাইখুল হাদিস হবে, হাফেজ হবে। কিয়ামত পর্যন্ত আপনার রেহেন থেকে ভালো সন্তান জন্ম হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কলাবাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী এই ইসলামী মহাসম্মেলনের উপস্থিত মোহতারাম সভাপতি মণ্ডলী, আমার বাম পাশে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, কোম্পানিগঞ্জের কৃতি সন্তান। আপনারা যাদের অনুকরণ করেন, নয়া সড়ক মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হজরত মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি সাহেব দামাত বরকাতুহুম, আমার ডান পাশে উপস্থিত আছেন আপনাদের সন্তান। কিছুদিন পূর্বে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন। আল্লাহ তাআলা হজরতের এই সফরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আমরা যারা যাইতে পারি নাই, আমাদেরকে যেন আল্লাহ তাআলা বাইতুল্লাহর সফরের জন্য কবুল করে যাওয়ার জন্য সুযোগ করে দেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার সময় কতটুকু আমি এখনো জানি না, তবু আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই বিষয়টা হলো পর্দার গুরুত্ব। এই বিষয়ে আমি মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, ওনাদের সামনে কথা বলাটা এটা ভাগ্যের বিষয়, এটা ভালো লক্ষণ। হজরতরা যদি দোয়া করেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, পর্দা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদত থেকে আমরা বর্তমান সময়ে বঞ্চিত। কথা বলেন ঠিক না ঠিক না? আমার আগে এশারের নামাজের পূর্বে যিনি বয়ান করেছেন, কোম্পানিগঞ্জ ঐক্য পরিষদের সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব, হজরতের বিষয় ছিল সুদ। সুদ এটা যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজে শান্তি ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। তার থেকেও বড় মহাভেদী মহারূপ আমাদের সমাজে বর্তমান সময়ে আছে, সেটা হলো বেপরদিগি, পর্দার খেলাপ করা। পর্দা এমন এক ইবাদত, যেই ইবাদত সমস্ত ইবাদতের মূল হয়ে থাকে। পর্দা কাকে বলে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল কুরআনুল কারীমে সূরা নূরে 27, 28, 29, 30, 31 এই আয়াতের মধ্যে পর্দার বিষয়ে আলোচনা করেছেন। পর্দা নিজেকে প্রকাশ যেন না করে, সৌন্দর্য অপরিচিত জন যাদের সাথে সাক্ষাৎ করা যাবে না,
ওই সমস্ত মানুষের কাছে নিজের সৌন্দর্য প্রকাশ করা থেকে বিরত থাকার নাম হলো পর্দা। যদি বিরত না থাকে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুম, তোমরা নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করবা না। প্রকাশ করা থেকে বিরত থাকার নাম হলো পর্দা। আর যদি প্রকাশ করে তাহলে এটা হলো বেপর্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লান আল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে লানত দেন যারা নাজিরা ওয়া মানজুরা ইলাইহি, নিজেকে প্রকাশ করে অথবা প্রকাশ করার সুযোগ করে দেয়, নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দেয়, তাদের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানতের জন্য বলেছেন। আল্লাহ তাআলা লানত করেছেন। বর্তমান সময়ে এই লানতের অবস্থা আমাদের ফ্যামিলিতে, আমাদের ঘরে, সত্য কথা বলবেন, আসেনি না নাই? আছে। বেপরদিগি এখন আমাদের ঘরে 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 সাইলাব হয়ে গেছে। এজন্য সূরা আহজাবের 33 নম্বরে আয়াতের প্রথমাংশে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মানুষ, তোমরা একটু উপলব্ধি করো, একটু উপলব্ধি করো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। এই আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়াগণদেরকে বলেছেন, তোমরা নিজেদেরকে জাহিলি যুগের মতো, মহিলাদের মতো নিজেদেরকে প্রকাশ কইরো না। তোমাদের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ কইরো না। সৌন্দর্য যদি প্রকাশ করো তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত নেমে আসবে। লানত যদি নেমে আসে, এই পরিবারে কখনো শান্তির পরিবার হতে পারে না। শান্তিতে যদি তোমার পরিবারকে রাখতে চাও, তাহলে জাহিলি যুগের যত প্রথা আছে সব প্রথাকে বুলন্টিত করে, অ্যাবাউট করে আল্লাহ তাআলার কোরআনের হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে জিন্দেগিকে জড়াও, জিন্দেগিকে গড়ো। যদি এইভাবে আসতে পারো, আসার জন্য তৈরি হতে পারো, তোমার ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে, তোমার ঘরের মধ্যে শান্তি দান করে দিবেন কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা শান্তি দিবেন। শান্তির যে জায়গা, সেই জায়গা থেকে আজকে আমাদের শান্তি নাই। তাই আমরা বাইরে আমাদের অশান্তির আগুনে অনলে আমরা জ্বলছি। কথা বলেন ঠিক ঠিক না? মুহতারাম হাজরিন, এই শান্তি আমরা ছিনায়া আমরা অশান্তির অনল দিয়ে আমাদের ঘরকে সাজাচ্ছি। মুমিন নারীদেরকে বলা হয়েছে, তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশ করবা না। আজ দেখা যায় যে ঘরের মধ্যে নারী আছে, সেই ঘরে পরপুরুষ ঢোকা সঠিক নয়, ঢুকতে পারবে না, পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। সেই ঘরে যদি পরপুরুষ ঢুকে, খালাতো বোনের ঘরে খালাতো ভাই ঢুকতে পারবে না, মামাতো বোনের ঘরে মামাতো ভাই ঢুকতে পারবে না, ফুফাতো বোনের ঘরে ফুফাতো ভাই ঢুকতে পারবে না। এমনই ভাবে চাচাতো বোনের ঘরে চাচাতো ভাই ঢুকতে পারবে না। যে সমস্ত ভাইরা বোনদেরকে সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নয়, সেই সমস্ত ঘরে সেই সমস্ত ভাইরা ঢুকতে পারবে না। ঢুকা নিষেধ করা হয়েছে। দুনিয়ার কোনো মানুষে নিষেধ করেছেন? কি বলেন? দুনিয়ার মানুষে নিষেধ করেন নাই। আমাকে আপনাদের সকলকে যিনি বানাইছেন তিনি আমাদেরকে নিষেধ করেছেন।
তোমরা এই ঘরের মধ্যে ঢুকার আগে পারমিশন নিতে হবে। পারমিশন আসলে ঢুকতে পারবা, নতুবা ঢুকতে পারবা না। এই ঘরে যদি তুমি ঢুকো তাহলে এই ঘরের পর্দার খেলাপ হবে। তোমার বোনের ঘরের মধ্যে যদি তুমি ঢুকো, তোমার বোনের পর্দার খেলাপ হবে। খালাতো বোনের ঘরে যদি তুমি ঢুকো, খালাতো বোনের পর্দার খেলাপ হবে। চাচাতো বোনের ঘরে যদি তুমি ঢুকো তাহলে সেই ঘরে চাচাতো বোনের পর্দার খেলাপ হবে। মামাতো বোনের ঘরে যদি তুমি ঢুকো সেই ঘরে মামাতো বোনের পর্দার খেলাপ হবে। বাবির ঘরে যদি দেবর ঢুকে সেই ঘরে বাবির পর্দার খেলাপ হবে। এইভাবে পর্দার খেলাপ যদি হয়ে যায় এই ঘরের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। শান্তির জন্য আমরা দৌড়ঝাঁপ করি বিভিন্ন জায়গায়। আপনি সারা জীবন ভর শান্তির জন্য দৌড়ঝাঁপ করতে পারেন, কিন্তু আপনার ঘরে শান্তি কখনো আসতে পারবে না। আসার পথকে আমি বন্ধ করে দিয়েছি। এই ঘরে যেইভাবে শান্তি আসার কথা সেইভাবে, সেই ঘরে এইভাবে শান্তি আসার কোনো সুযোগ নাই। কেন নাই? এটা হলো আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে আমরা আমাদের মন গড়া বিধান ঘরের মধ্যে জারি করে রাখছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য পর্দা দুই প্রকার, একটা হলো ঘরের পর্দা আর একটা হলো বাহিরের পর্দা। ঘরের পর্দা, ঘরের ভিতরে পরপুরুষ থেকে নিজেকে বাঁচাইতে হবে, খালাতো ভাই থেকে নিজেকে সেভ করতে হবে, মামাতো ভাই থেকে নিজেকে আব্রুর ভিতরে রাখতে হবে, ফুফাতো ভাই থেকে নিজেকে বাঁচাইতে হবে, বাবি তার দেবরকে, বাবি তার বড় যেজন আছে ওনাদেরকে ঘর থেকে এমনভাবে নিজেকে সেফটি করবে, বাঁচাবে যেন তার পর্দার খেলাপ হয় না। বর্তমানে দেখা যায় বাবির সাথে দেবরের এমন আন্ডারস্ট্যান্ডিং এবং সম্পর্ক, যেই সম্পর্কের কারণে বাবির সাথে দেখা সাক্ষাতের বেলায় কেউ বাধা দেয় না, মা বাধা দেয় না, বাবা বাধা দেয় না, আপন ভাইও বাধা দেয় না। এই অবস্থা আমাদের সমাজের মধ্যে আসেনি না নাই? যেই সমাজে যেই ঘরে বাবির সাথে দেবরের পর্দা হয় না সেই ঘরে কিয়ামত পর্যন্ত আপনি যদি চেষ্টা করেন শান্তি আনতে পারবেন না। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দিরা, তোমাদের ঘরকে তোমরা সাজাও, তোমাদের ঘরকে তোমরা এমনভাবে সাজাও যেই ঘরের মধ্যে তুমি অবস্থান করলে তোমার পর্দার খেলাপ হবে না। পর্দার খেলাপ যদি করো তাহলে তোমার ভয়ঙ্কর আযাব তোমার সামনে অপেক্ষমান। ভয়ঙ্কর আযাবের মাধ্যমে তুমি গ্রেফতার হয়ে যাইবা, আর তোমার দুনিয়ার জীবনও অশান্তির জীবন হয়ে যাবে। দুনিয়ার জীবনও তোমার জন্য শান্তির জীবন হতে পারে না। দুনিয়ার জীবনে তোমার পিছনে পিছনে অশান্তি লেগে থাকবে, তোমার ঘরের মধ্যে অশান্তি লেগে থাকবে, সংসারে অশান্তি লেগে থাকবে, সন্তানের মধ্যে অশান্তি লেগে থাকবে, বাবার আর সন্তানের মধ্যে অশান্তি লেগে থাকবে, মা আর সন্তানের মধ্যে অশান্তি লেগে থাকবে, ভাই বোনের মধ্যে অশান্তি লেগে থাকবে। আর এই ফ্যামিলির প্রতিটা পার্সনের মধ্যে অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তাদের অঙ্গার হয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। শান্তি ফিরে আনার কোনো সুযোগ হবে না। কঠিন এক ইবাদত। এই ইবাদতের থেকে আমরা আজকে অনেক দূরে। এই জন্য এই ইবাদত যদি করতে হয়, এই ইবাদতের সাথে যদি সম্পৃক্ত নিজেকে রাখতে হয়, তাহলে এই ইবাদত শিখতে হবে। ইবাদত শিক্ষা ছাড়া ইবাদত করা কখনো সম্ভব নয়। নামাজ যদি শিক্ষা না হয়, নামাজ যদি আলেমদের কাছ থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারেন, যেমনিভাবে আপনি নবীজির নামাজ পড়া সম্ভব নয়। আপনি ইউটিউবেতে চার্জ দিয়া নামাজ শিক্ষা ফেলবেন, হবে না। ইউটিউবের থেকে দেখা আপনি বড় নামাজি হয়ে যাবেন, সম্ভব নয়। আলেমদের দেখা আলেমদের কাছ থেকে শিখা যেইভাবে আপনার নামাজকে নবীজির নামাজে রূপান্তরিত করবেন, সেইভাবে আপনি ইলম ছাড়া আপনার এই আমলটা কখনো করা সম্ভব হবে না। সুদ, এই বিষয়ের জ্ঞান সবাইকে জানতে হবে। যারা বিজনেসম্যান তাদেরকেও জানতে হবে,
যারা ঘরে বাইরে বন্দরে হাটে বাজারে গঞ্জে থাকেন সবাইকে জানতে হবে পুরুষ নারী সবার উপরে সুদের বিষয়ের জ্ঞান অর্জন করা এটা অতীব জরুরি। আজ সুদের বিষয়ে জ্ঞান না থাকার কারণে আমাদের সাধারণ সরল মানা মা বোনদেরকে বুঝাইয়া সমঝাইয়া আমাদের ঘরে ঘরে সুদ ঢুকানোর ব্যবস্থাপনা চলমান আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য পর্দার বিষয়ে 3 ধরনের ব্যক্তিকে এলেম শিখতে হবে। পর্দার এলেম কয় ধরনের ব্যক্তি শিখতে হবে বলেন? 3 ধরনের ব্যক্তি, 3 ধরনের মানুষ পর্দার বিষয়ের জ্ঞান তাদের অর্জন করা ফরজ। হয়তো আপনারা বুঝতেছেন, আপনারা মনে মনে ভাবতেছেন যে এই পর্যন্ত তো আমাদেরকে বললো না 3 ধরনের ব্যক্তি পর্দার বিষয়ে জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা কিভাবে বলছেন, কিভাবে চলার জন্য বলছেন, ঘরটাকে কিভাবে সাজাইতে বলছেন, কিভাবে আমার আবরুর ভিতরে থাকতে হবে, ইজ্জত নিয়ে থাকতে হবে, বাজারে কিভাবে আমার যাইতে হবে, আমার ঘরের ভিতরে কিভাবে থাকতে হবে, সেই বিষয়ের জ্ঞান জানা ছাড়া, বিদ্যা জানা ছাড়া এই ইবাদত করা সম্ভব না। তাই এই ইবাদতটা করতে হলে 3 ধরনের ব্যক্তিকে পর্দার বিষয়ে জ্ঞান অর্জন করা অতীব জরুরি। কয় ধরনের ব্যক্তি? 3 ধরনের ব্যক্তি। 1 নম্বর, পর্দা তো 2 প্রকার, একটা হলো ঘরের পর্দা আর একটা হলো বাইরের পর্দা। বাহিরের পর্দা হলো আপাদমস্তক বডিটাকে আপনি চাদর দিয়া হোক, বুকরা দিয়া হোক, যেইভাবে হোক আপনি আপনার আবরুর ভিতরে থাকবেন, আপনি নিজেকে সেফটি করবেন। গায়ের গঠন গাঠন, আপনার চাল চলন, অঙ্গভঙ্গি সব কিছু পরপুরুষকে দেখানো থেকে বিরত যদি থাকতে চান তাহলে মোটা কাপড় দিয়ে আপনাকে আপনার ইজ্জত ঢাকার জন্য ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ আপনারা বাজারে গিয়ে দেখেন আমাদের মা বোনেরা যে কাপড় পরিধান করে বাজারে যায় পরপুরুষরে দেখানোর জন্যই যায়। কথা বলেন ঠিক না ঠিক না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহ নাজিরা ওয়া মানজুরা ইলাইহি, যে দেখলো এবং যে দেখাইলো দুজনের উপরই আল্লাহর পক্ষ থেকে লানত। নাউজুবিল্লাহ বলেন। যে দেখলো এর তো দোষ, যে দেখাইলো এর দোষ হবে কিভাবে? দেখুন না দেখাইন না দুজনের উপরে লানত। আপনি যদি আপনার ইজ্জত ডাইকা রাখতেন, অঙ্গ যদি ডাইকা রাখতেন, চেহারাকে যদি আপনি পর্দা দিয়ে ডাইকা রাখতেন, চাদর দিয়ে আবৃত করে রাখতেন, তাহলে পরপুরুষ আপনার দিকে তাকাইতো না। কথা বলেন ঠিক ঠিক না? আপনি যেহেতু আপনাকে উন্মুক্ত করছেন আর পরপুরুষ দেখছে, ওই ব্যক্তিটা দেখার কারণে যেমন লানত, আপনি দেখানোর কারণেও লানত। কথা বলেন ঠিক ঠিক না? ঘরের পর্দা, ঘরে তো সবসময় ভারী কাপড়, কালো কাপড়ে আবৃত বুরকা, এটা পরে রাখলে তো এটা হবে না। ঘরের পর্দা হলো পরপুরুষ থেকে আপনাকে বাঁচায় রাখতে হবে। আপনার মামাতো ভাইকে আপনার চেহারা দেখানো থেকে বাঁচায় রাখতে হবে, খালাতো ভাইকে দেখানো থেকে বাঁচায় রাখতে হবে, ফুফাতো ভাইকে দেখানো থেকে বাঁচায় রাখতে হবে, ভাবি তার দেবরকে চেহারা এই শরীরের গঠন গাঠন দেখানো থেকে বাঁচায় রাখতে হবে। এই বাঁচানোটা কি আমাদের সমাজে বর্তমানে আছে? নাই, আমাদের সমাজে নাই। এই জন্য আমাদের সমাজ আজকে অত্যন্ত দুর্দশা, অত্যন্ত কঠিন এক বাস্তবের মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের সন্তান সুসন্তান জন্ম দিতে পারছি না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা ঘটনা মনে পড়ছে। সরসিনার পীর সাহেব আবু বকর সাহেব, ওনার কাছে এক ব্যক্তি গেল, যে বলল, হুজুর আপনার কাছে আমি মুরিদ হইছি, আমার ওয়াইফ রে আমি পর্দার ভিতরে আনতে পারতেছি না। সরসিনার পীর সাহেব হুজুরে ওনাকে 3টা কথা বলল। 1 নম্বর, তুমি নিজে পর্দা করবা, তোমার বিবিকে পর্দায় রাখবা। 2 নম্বর,
5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবা। 3 নম্বর, এটা হলো অপশনাল। আপনি দেখেন মেট্রিক পরীক্ষায় নবম শ্রেণীতে যখন ছাত্রছাত্রীরা ভর্তি হয় তখন 10টা সাবজেক্ট থাকে কম্পালসারি। অবশ্যই এই সাবজেক্টগুলি আপনার দরকার। একটা সাবজেক্ট থাকে অপশনাল, ঐচ্ছিক, যে এটা দিলাম, এটার নাম্বার যদি তুমি 33-এর উপরে পাও তাহলে এটা তোমার মূল নাম্বারের সাথে এসে যোগ হবে। তো ফিরসা হুজুর ওনাকে 2টা দিলেন কম্পালসারি, এটা তোমাকে করতেই হবে। 1 নম্বর দিলেন পর্দার উপরে তোমাকে চলতে হবে, তোমার বিবিকেও পর্দার ভিতরে আনতে হবে, পরিবারের সকল সদস্যকে পর্দার এলিম দিয়া তাদেরকে পর্দার উপরে উঠাইতে হবে। 1 নম্বর কি? পর্দার উপরে আমল করা। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা। 5 ওয়াক্ত নামাজ পড়া এবং অন্যকে পড়ানোর জন্য দাওয়াতের সাথে সম্পৃক্ত হওয়া। 3 নম্বর যেটা দিছি এটা অপশনাল। বলল সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির যদি সময় পাও, সুযোগ হয়, 2টা কাজ করার পরে এই কাজটাও করো, আল্লাহ তাআলার জিকির করো। তুই ব্যক্তি আমলে নিজেকে জড়াইছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, পর্দার ভিতরে থাকারও চেষ্টা করে। পুরুষের পর্দা মহিলাদেরকে না দেখা, আর মহিলাদের পর্দা পুরুষদেরকে নিজের এই শরীর গঠন না দেখানো। তো উনি সকাল সন্ধ্যা জিকির করে, আফসোস করতে থাকে। নিজের বিবিকে যখন গিয়া বলল পর্দার ভিতরে আসতে হবে, পর্দায় থাকতে হবে, পরপুরুষের কাছে যাইবা না, পরপুরুষকে তোমার শরীর দেখাইবা না, এই অবস্থা থেকে তোমাকে উত্তরণে আসতে হবে, নতুবা আমি তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাব। বলল কি অ্যাকশনে যাইবা? তুমি যদি পর্দার উপরে না চলতে পারো, পর্দায় না থাকতে পারো, পরপুরুষ থেকে নিজেকে যদি বাঁচাইতে না পারো, হয়তোবা তোমাকে আমি তালাক দিব, না হয় আমি আরেকটা বিবাহ করব। স্বামী যখন এই কথা বলছে তখন তো আর পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বামী বলে কি আমাকে তালাক দিয়ে দিবে? গায়রিয়ত যদি থাকে, নারীদের নারীত্ব সম্পর্কে যদি কারো জানা থাকে এবং নিজের অস্তিত্ব সম্পর্কে যদি বিবেক থাকে, ইলম থাকে, তাহলে সে কখনো তার স্বামীকে ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। ওই মহিলা এই 2টা কথা বলার পরেই সে শুধরায়া গেল। সুবহানাল্লাহ বলেন। শুধরায়া গেল, এই ব্যক্তি শুধরায়া গেল। তখন স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আপনি আমাকে যে অপশন দিয়েছেন, আমি যদি পর্দার উপরে না চলি, পর্দার ভিতরে না ঢুকে, পরপুরুষ থেকে যদি নিজেকে না বাঁচাই, আপনি বলছেন আমাকে তালাক দিয়ে দিবেন, নতুবা আপনি আরেকটা বিবাহ করবেন। ওগো স্বামী, আমি চাই না আপনি আমাকে তালাক দেন, আপনি আরেকটা বিবাহ করেন। আজ থেকে নিজেকে আমি গুছায়া নিলাম, বাহিরের পরিবেশ থেকে আমি বাঁচায়া নিলাম, আমি পর্দার ভিতরে চলে আসলাম। স্বামী গো, আপনি আজকে থেকে আমাকে যা বলবেন, যেইভাবে বলবেন সেইভাবে আমি পর্দা করে চলতে থাকবো। সুবহানাল্লাহ। পর্দার এই কথা যখন মানলো, মানার আগে একটা সন্তান তার জন্ম হয়েছিল। সে স্বামীকে বলল একটা মাত্র সন্তান জন্ম হয়েছে, আমারে এখনই তুমি পর্দার ভিতরে নিয়ে আসতা। আমি যদি পর্দার ভিতরে চলে আসি আর বুকরা লাগায় যদি চলি, আমার বান্ধবীরা বলবো আমার বান্ধবী অল্প দিনে বুড়া হয়ে গেছে। কথা বলেন, এরকম কথা আমাদের সমাজে বলেনি না? বলে না? বলে। নতুন বিবাহ হয়েছে তখন যদি পর্দার ভিতরে থাকার জন্য বলে এখনই নাকি পর্দা করব। পর্দা করার তো বহুত সময় পড়ে রয়েছে। কথা বলেন, আমাদের মা বোনরা এরকম কথা বলেনি না? বলে না? ওই মা বোনদেরকে বলছি, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাচ্ছে আপনারা ভালো করে শুনে রাখুন। এখানে একটা শিক্ষণীয় ঘটনা আছে, যেই ঘটনাটা বলা হলো আমার উদ্দেশ্য। এই স্বামী স্ত্রীর
স্ত্রী পর্দার ভিতরে আসার পূর্বে একটা ছেলে সন্তান ছিল। যেই দিন থেকে পর্দায় সে চলে আসলো, পর্দা করা শুরু করলো, এরপরে আরেকটা সন্তান জন্ম হয়েছে, ওইটাও ছেলে সন্তান। স্বামী তো খুশিতে বাগবাগ, আমার স্ত্রী পর্দার উপরে আমল করতেছে, পর্দার মানতেছে, পর্দার উপরে চলতেছে, পর পুরুষের কাছে থেকে আমার স্ত্রী নিজেকে পরহেজ করছে। এই অবস্থায় একটা সন্তান জন্ম হইল, এটা ছেলে সন্তান, আগেরটাও ছেলে সন্তান। কিন্তু নিজের সন্তানের ব্যাপারে নিজে ওয়াকেফাল হইছে, নিজে জানতে পারছে আগের সন্তান আর পরের সন্তানের ব্যবধান, আগের সন্তানের আখলাক আর পরের সন্তানের আখলাক, আগের সন্তানের অবস্থা পরের সন্তানের অবস্থা, আগের সন্তানের সুরত আর পরের সন্তানের সুরত, আগের সন্তানের সিরত পরের সন্তানের সিরত, পর্দার আগের সন্তানের অবস্থা পর্দার পরের সন্তানের অবস্থা, দুইটার মধ্যে পার্থক্য শুরু হয়ে গেল। মা নিজে বুঝতে পারতেছে আমার পর্দার জীবন যখন থেকে শুরু হয়েছে, তারপরে যেই সন্তানটা, এই সন্তানটার অবস্থা হলো একরকম, আর পর্দার হীনতার অবস্থার মধ্যে যখন ছিলাম, যেই সন্তানটার জন্ম দিয়েছিলাম, বড় সন্তানটার চরিত্র ভিন্ন রকম। হঠাৎ করে স্বামীকে বলে, স্বামী গো, আমার পর্দার ভিতরে যেই দিন থেকে আসলাম, এরপর থেকে যে সন্তানটা জন্ম হইল, ওই সন্তানটার চরিত্র আমার কাছে ভিন্ন রকম লাগতেছে। স্বামী ডাক দিয়ে বলে, কি রকম লাগতেছে, কেমন বুঝতেছ? স্বামী, আমি আপনাকে এমনি বলে বুঝাইতে পারবো না, আমি আপনাকে কথা বলে বুঝাইতে পারবো না, আপনাকে প্র্যাকটিক্যালে আমার সন্তানের অবস্থাটা আমি আপনাকে বুঝাইব। সুবহানাল্লাহ কোন। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আজকে আমি যেহেতু একটু অসুস্থ অবস্থায় আমি আপনাকে এটা প্র্যাকটিক্যালি দেখাবো। স্বামীরে বলল, আজকে কোনো জায়গায় আপনি যাবেন না, কর্মে যাবেন না, একটু সময় আজকে আমাকে দেন। আমি পর্দাহীনতায় যে সন্তানটা জন্ম দিছিলাম, এটার চরিত্র, আর পর্দার ভিতরে আবরুর ভিতরে আসার পরে যে সন্তানটা জন্ম হয়েছে, ওই সন্তানের চরিত্রের পার্থক্যটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে বুঝাইব। স্বামী বলল, ঠিক আছে, কি করতে হবে আমাকে? বলল, আজকে আপনি ঘরের বাইরে যাবেন না, ঘরের উপরে যে মাছা আছে, সানসাইড আছে, ওই সানসাইডের উপরে আপনি ওইটা বসে থাকবেন। বলল, এখানে বসলে কি হবে? যেখানে আপনি বসে থাকবেন, আপনি শুধু দেখবেন আর বুঝবেন। স্ত্রী অসুস্থ অবস্থায় লেপ কাতা দিয়া কম্বল দিয়া শুয়ে রইছে। বড় ছেলে বাইরে থেকে ঘোরাঘুরি করে আসছে, আইসা দেখে মা ফুফরাইতেছে আর তাপ বাইরে গেছে, জ্বর। মার কম্বলের উপরে সন্তান জাবর কাইটা ধরছে, দইরা ডাক দিয়া বলতেছে, মা, কিছুক্ষণ পূর্বেও তো আমি ঘর থেকে গেলাম, তুমি তো এমন ভাবে শুয়া ছিলে না, কম্বল খাতা দিয়ে কেন শুয়া রইছো? কারণ কি বলো? তুমি কি অসুস্থ নাকি? মা ডাক দিয়া বলে, আমি অসুস্থ হয়েছি, অসুস্থর একটা কারণ আছে। আজকে তোমার বাবার সাথে আমার রাগ হয়েছে, বাবা রাগ করে আমাকে আজকে লাঠি দিয়া ইচ্ছা মতে মারছে, লাঠি দিয়া ইচ্ছা মতে মারছে, এই জন্য আমি লাঠির পিঠা খায়া, মায়ের খায়া অসুস্থ হয়ে গেছি, জ্বর বাইরে গেছে, তাপ বাইরে গেছে। বাবা, তোমার আব্বার সাথে আমার রাগ হইতেই পারে, কিন্তু তোমার আব্বা আজকে যেই কাজটা করলো, আমাকে এমন ভাবে পিটাইলো, এটার বেলায় তুমি কি কিছু করণীয় আছে কিনা তোমার? তুমি কিছু করবা কিনা? বাবা তো সানসেটের উপরে বসে রয়েছে, চুপচাপ বসে আছে, নির্জনে বসে আছে। সন্তান ডাক দিয়া বলে, বাবাকে একটা গালি দিয়া বলে, সে আমার বাবা হতে পারে না, যেই বাবা আমার মাকে লাঠি দিয়া পিটায়। ওই খাটের নিচ থেকে একটা দাও বাইর করে বলতেছে, আজকে আমার এই বাবাকে দা দিয়া 2 টুকরা করে ফেলবো। যেই বাবা আমার মায়ের শরীরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে পারে, ওই বাবা আমার দরকার নাই। মার কাছে যখন
হাত ছুটাইয়া নিয়ে যাচ্ছে, বলতেছে আজকে বাবা কোথায় আছে, আমি আজকে থেকে আর তাকে বাবা ডাকবো না, সে আমার বাবা হতে পারে না, তাকে আমি আজকে দুই টুকরা কইরেই আমার মার গায়ে লাঠিটা যেইভাবে আঘাত করেছে এটার বিচার সুদ করার জন্য আমি তৈরি হয়ে গেলাম। মা ডাক দিয়া বলে, বাবা তোমার বাবার সাথে আমার তর্ক হইছে, ঝগড়া হইছে, তোমার বাবা আমাকে লাঠি দা পিটাইছে, তাই বলে তোমার বাবাকে তুমি কাইটা ফেলবা, টুকরা কইরা ফেলবা? না না না, টুকরা করতে পারো না, যেহেতু উনি আমার স্বামী, আমাকে মারতেই পারে। তবুও সন্তান বলতেছে হবে না মা, আমি আমার বাবাকে আজকে আর এই ঘরে আসতে দিব না। সন্তান একবারেই বেসামাল হয়ে গেছে, বাবাকে আজকে কাইটা ফেলবে। মা হাতে জবরদস্তি করে ধরল, বাবা শোনো, তোমার বাবার সাথে আমার সম্পর্ক, তোমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আবার আইসা হয়তো বা আমাকে আদর করবে, তুমি যদি এটা বিচার করতে যাও এটা বেমানান হবে, এটা হতে পারে না, এমনটা করতে দিতে পারি না। বাবা আদর করে হাত বলে ডাক দিয়ে বলল, চুপ করে বসো, আমি তোমাকে একটা কাজ দেই, আমার কিছু ওষুধ লাগবে, ওষুধগুলি বাজার থেকে নিয়ে আসো, যাও, তোমার বাবা যেটাই করছে এটা আমি বুঝবো, তোমার বাবাকে শাসন করতে হবে না। সন্তানকে বুঝায়া মা ওষুধ আনার জন্য বাজারে পাঠিয়ে দিছে, বাজারটা একটু দূরে, সন্তান ওষুধ আনার জন্য বাজারে চলে গেছে। ছোট সন্তান কিছুক্ষণ পরে আসছে, পার্থক্যটা একটু দিলের কানে শুনেন। বড় সন্তান যখন জন্ম হয়েছিল এই মার চরিত্র তো ভালো ছিল, কিন্তু পর্দার ভিতরে ছিল না, বেপরদিগি জিন্দিগি চালাইছে, এজন্য সন্তানের আচরণ এই রকম। পরের সন্তানটা জন্ম হয়েছে পর্দার ভিতরে আসার কারণে, পর্দার আমল করার পরে ওই সন্তান ঘরে ঢুকলো, ঢুইকা দেখে মা জ্বরে তাপে খাতা কম্বল লেপ দিয়া শুয়ে রইছে। মার কাছে গিয়ে ডাক দিয়া বলল, মা তোমার কি হয়েছে গো মা, কি হয়েছে? আমি না তোমাকে দেখে গেলাম তুমি ভালো, হঠাৎ করে মা তোমার কি হয়ে গেছে? মা তুমি আমাকে বলো। মা বলতেছে, তোমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে তোমার বাবা আমাকে লাঠি দিয়া পিটাইছে, এমন পিটানি পিটাইছে রে বাবা, আমি উঠতে পারতেছি না, আমার তাপ বাইরে গেছে, আমার শরীর একবারে অকিজু হয়ে গেছে। বাবা তোমার বাবার বেলায় তোমার কিছু করণীয় আসেনি? সন্তান ডাক দিয়া বলে, মা এই কথা আপনি বলতে পারেন না, আপনি এই কথা বলতে পারেন না। আমি শুনছি আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, স্ত্রী যদি স্বামীর কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা সহ্য কইরা যদি স্বামীর খেদমতে থাকে, স্বামীর কথাগুলি মানে, স্বামীর আমানত যদি তার মধ্যে খেয়ানত না করে, স্বামীর উপরে যদি সন্তুষ্ট থাকে গো মা, বিশ্ব নবী বলেছেন তোমার উপরে বাবা লাঠি চার্জ করতে পারে, লাঠি দিয়ে আঘাত করতে পারে, ধৈর্য শক্তির পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হইতে পারো, আমার নবী বলেছেন ওই স্বামীর কদমের নিচেই তোমার জান্নাত। স্বামীর সন্তুষ্টিতে যদি তুমি তোমার এই মাঠটাকে সহ্য করে নিতে পারো, মা তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, মা আজ যদি আমি বাবাকে শাসন করতে যাই, তুমি মা জাহান্নামী হয়ে যাইবা, মা তুমি জাহান্নামী হয়ে যাইবা, আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমার আত্মতৃপ্তি হবে, মনটা ভরে যাবে, প্রাণটা সতেজ হয়ে যাবে, আমার কলবটা মুতমাইন হয়ে যাবে তখন যখন দেখব আমার বাবা আর তুমি আমার মা দুইজন জান্নাতে ঘুরতেছো, জান্নাতে উঠতেছো, জান্নাতে গিয়া উদ্যানের মধ্যে খেলা করতেছো। আমি সন্তান গর্ব কইরা বলতে পারবো আমার মা আর বাবা একসাথে জান্নাতে গেছে, আমার মা আর বাবার সাথে আমি সন্তানও জান্নাতে যেতে চাই। আগের সন্তানের আখলাক আর পরের সন্তানের আখলাকের ব্যবধান
কি কন হইছে না হইছে না? মা ডাক দিয়া বলে, বাবা তাহলে তোমার বাবার কোনো বিচার করবা না? সন্তান জর্জর করে কান্নায় জর্জরিত হয়ে গেছে, আর ডাক দিয়া বললেন, মা মা গো, তোমার উপরে বাবার হক আছে, বাবার উপরে তোমার হক আছে। তোমরা বাপ মা ঝগড়া করতে পারো, আমি এটার বিচার করতে পারি না, এতটুকু করতে পারি মা, তুমিও দোয়া করো আমিও দোয়া করি, জীবনে যেন আর কোনোদিন তুমি যতদিন জীবিত থাকবা ততদিন যেন ঘরের মধ্যে অশান্তি না হয়, ঘরের মধ্যে যেন ঝগড়া না হয়, ঘরের ভিতরে যেন লাঠি দিয়া বাইরি না হয়। এই জন্য মা আমি আল্লাহর কাছে তোমার জন্য বাবার জন্য দোয়া করতে পারি। সন্তান দোয়ার ইন্তজামে হাত উঠায় ফেললো, দোয়া করতেছে, ওগো আমার রব, আমি ছোট মানুষ, মাকে কি এলেম দিয়া বুঝাইমু? আমি ছোট মানুষ, আমি কি জ্ঞান দিয়া মারে বুঝাইমু? মা আঘাতপ্রাপ্ত হইয়া অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে তো সন্তুষ্ট দেওয়ার মতন সব কিছু আছে, আমার মা যেইভাবে সন্তুষ্ট হইব আল্লাহ তোমার কাছে সেইভাবে সন্তুষ্টির জন্য আমার মার জন্য রহমত ভিক্ষা চাইতেছি, আমার বাবার জন্য রহমত ভিক্ষা চাইতেছি। আমি না আমার মা বাবার জন্য আমি দুনিয়ার সবটুকু ছেড়ে দিয়ে, সব বিসর্জন দিয়ে আমি আমার মা আর বাবার কল্যাণের জন্য তোমার কাছে সব কিছু ভিক্ষা চাইতেছি। আল্লাহ আমার মাকে তুমি রহম করো, বাবাকে তুমি রহম করো, মাকে তুমি ধৈর্য দান করো, বাবাকে তুমি সবুর এখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহ তোমার কাছে ছাড়া আমার মার আর বাবার বিচারের বেলায়, রহমতের বেলায়, আমার মার সন্তুষ্টির বেলায়, বাবার সন্তুষ্টির বেলায় আর কোনো দরজা নাই। আল্লাহ তোমার দ্বারস্থ হইছি, আমার মার রহমতের জন্য তুমি ব্যবস্থা করে দাও। মার জন্য দোয়া করছে। তখন সন্তান রে ডাক দিয়ে বলল, বাবা আমি না তোমার বাবার জন্য কিছু করি নাই, তোমার জন্য কিছু করি নাই, খাবারের কোনো জোগান নাই, তুমি না ঘরের মধ্যে এই জিনিসগুলির দরকার, একটু বাজার থেকে যদি নিয়ে আসতা তাহলে ফাঁকশাকের ব্যবস্থা করতাম। ছেলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, মা যেইভাবে আদেশ করবেন সেইভাবেই আমার আদেশ হবে, আপনার আদেশ পালন করব, আমাকে দেন, আমি চলে যাই। বাজারে চলে গেল, বাবারে এখান থেকে ডাক দিয়া নামাইছে, স্বামী গো নামেন, নামেন। নিচে নামছে, নাইমা বলতেছে, কি বুঝাইলা আমারে, আমি কি দেখলাম, এই দৃশ্য দেখার পরে তুমি কি বুঝলা? ওই স্ত্রী ডাক দিয়া বলে, পর্দার খেলাফ করার আগে যেই সন্তানটা জন্ম হয়েছে ওই সন্তানের চরিত্র হিংস্রতার চরিত্র। কথা কন ঠিক কি ঠিক না? বড় ছেলে তো দাও লয়ে নিছে, দাও নিয়ে বাবাকে কাইটা ফেলবো এই প্রস্তুতি, আর ছোট ছেলে মাকে সান্ত্বনা দেওয়ার যত ধরনের ইলম আছে, যত ধরনের বুদ্ধি আছে, যেইভাবে আল্লাহর কাছে চাইলে সন্তান মাকে সন্তুষ্ট করতে পারবে, বাবাকে সন্তুষ্ট করতে পারবে, দুইজনের বিবাদ মিটাইতে পারবে, দুইজনের যে ভিতরে যে দাগ লাগছে দাগটাকে মুছে দিতে পারবে, সেই জন্য আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ব্যবধানটা কি হইল? আগেরটা হিংস্র, পরেরটা নম্র, তাকুয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। এজন্য মায়েরা আপনারা শুনেন, পর্দার ওই পাশে আর এই পাশে ব্যবধান আসেনি না নাই? আল্লামা নুরউদ্দিন গহরবরী রহমাতুল্লাহি আলাই, আমি আপনাদের সিলেটে আসার পরে ওনার অনেক কারগুজারি শুনছি, এর মধ্যে এই একটা কারগুজারি হলো নুরউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাই, ওনার বড় স্ত্রী বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালি ছিলেন, সারাদিন কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকতেন, সারাক্ষণ নামাজে লিপ্ত থাকতেন, সারাক্ষণ আল্লাহর দরবারে দুআয় লিপ্ত থাকতেন। আল্লামা নুরউদ্দিন গহরবরী রহমাতুল্লাহি আলাই নিজে ওনার কাপড়গুলি ধুইয়া দিতেন এবং পানি আইনা দিতেন। আজকে যদি এই কথাটা আমরা আমাদের পুরুষদেরকে বলি, অনেক পুরুষই নাখুশ হবে, হুজুর আজকের থেকে যে আমারে কাম দিয়ে গেছেন, বউয়ের কাম করতাম। কথা কন ঠিক কি ঠিক না?
আপনার বিবি আপনার ঘরে থাকবে, আপনার বিবি আপনার কাছে মডেল, আপনার বিবি আপনার কাছে আমানত। আপনি বিবিরে ফানি আনার জন্য আরেক বাড়িতে পাঠাইয়া দিতেছেন, তো ফানি আনতে যাইব, এই মানুষটা আরেক বাড়ি থেকে টিউবওয়েল থেকে পানি আনবো, অন্য পুকুর থেকে পানি আনবো, আর আপনি চিন্তা করবেন পর্দার ভিতরে থাকা কি সম্ভব? কথা বলেন, থাকা সম্ভব? এই জন্য বেশিরভাগ উলামায়ে কেরাম নিজেদের আহলিয়াকে ঘরে রাখে, নির্জনে পানি এবং বিভিন্ন ধরনের যাবতীয় কার্যাদি সম্পাদন করার জন্য আলেমরা দেখবেন বিবিদেরকে সহযোগিতা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা বেশি বেতন পায় বিবিরে বেশি খাটাইতে যখন দেখে বিবি রাগ করে তখন কর্মচারী রাখে। কথা বলেন, রাখেনি না? রাখে না। মহিলা কর্মচারিণীও রাখে, পুরুষ কর্মচারীও রাখে। স্যার তো মাঝে মাঝে যায় এক সপ্তাহের জন্য, চাকরির লেভেল ক্রসিং পার হইয়া 1 মাসের জন্য যান সমুদ্র বন্দরে, 1 মাসের জন্য যান ঢাকা বিজনেস করতে, 1 মাসের জন্য যান চিটাগং শিবে, 1 মাসের জন্য যান রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে, আর স্ত্রীরে ফালাইয়া যান। বাড়ির দিয়া গেছেন একজন কর্মচারী ও কি করছে, ওই উনার সাথে সম্পর্ক হইতে হইতে ওই যে আগের যে সম্পর্ক এখন কর্মচারীরে দেওয়া শুরু করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ব্যাপার দিকে মানুষকে গুনার দিকে দাবিত করে। এই গুনার দিকে যখন ব্যাপার দিকে চলে যাবে, ব্যাপার দিকের কারণে যখন গুনাহ আপনি ক্যাচ করবেন, আপনার ঘরে গুনাহ যখন হয়ে যাবে, ফ্যাক্টরি যখন নিজের ঘরেই হয়ে যাবে, তখন আর আপনার ঘরে রহমত আসতে পারে। আমরা সারা জীবন চিন্তা করলেও রহমত আনার কোনো চিন্তা আমাদের মধ্যে হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতু, মহিলারা হলো সৌন্দর্য, একবারে গোপনীয় তত্ত্বভিত্তিক বিষয়, যেটাকে ডাইকা রাখন লাগে। মহিলারা এরকম গোপন তত্ত্ব। আপনি যদি এটাকে প্রকাশ করে দেন তাহলে তো শয়তান এখানে পিন আপ করলো, শয়তান এটার সাথে সহযোগিতা করলো। আমরা বুঝি না, আমাদের মা বোনদেরকে আমরা ইজ্জতের সাথে রাখতে রাজি না। আমরা মা বোনদেরকে ছেড়ে দিয়েছি, মা বোনরা ইজ্জত আবরু থেকে সরে যাচ্ছে। এই সরে যাওয়া আমাদের জন্য কল্যাণ হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কল্যাণে যতক্ষণ পর্যন্ত আমি আপনি না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত বর্তমান যুগে আপনি মুফতি আব্দুল মুসাব্বির সাহেব জন্ম দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে ঘটনাটা বললাম, সেটা পর্দার আগের সন্তান হিংস্র, পরের সন্তান নম্র। আগের সন্তান দোয়া করার মানসিকতা নাই, পরের সন্তান দুয়ার উপরে ইন্তেজাম। আগের সন্তান সবুরে এখতিয়ার ছিল না, পরের সন্তান সবুরের উপরে ছিল। আগের সন্তানের চরিত্র ছিল হিংস্র জানোয়ার ওদের মতো, আর পরের সন্তানের চরিত্র হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কথা বলেন ঠিক কি ঠিক না? ব্যবধানটা কি? শুধুমাত্র নিজেকে আবৃত করা, এইটুকু ব্যবধানের কারণে আপনার ফ্যাক্টরি ভালো হয়ে গেছে। এখান থেকে প্রোডাক্ট যে হবে, যেই মালটা বের হবে, সেটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি গাজীপুর গেছিলাম। গাজীপুর এক জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরির রিজেক্ট মাল বিক্রি করা হয়। চৌরাস্তায় অথবা আপনি সাহেব বাড়ি এরকম জায়গায়, সিস্টুর বালুকা, ওই জায়গাগুলিতে রিজেক্ট মাল গার্মেন্টস ফ্যাক্টরির বিক্রি করা হয়। রিজেক্ট মানে হলো কোম্পানি থেকে একটা সুইটার, মনে করেন এরকম সুইটার অর্ডার করা হয়েছে, 1 লক্ষ পিস আপনি দিবেন, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের কোনো সেলাইতে, কোনো জায়গার কোনো বাইন, কোনো জায়গার কাপড়ে ব্যবধান হতে পারবে না। আমি যেই ফর্মা দিয়েছি, যেই ফর্মালিটি আমি আপনাকে দিয়েছি চয়েসফুল অনুযায়ী সেটাই হতে হবে। একটু যদি ব্যবধান হয় সেই মাল কিন্তু নেব না।
এজন্য ফ্যাক্টরিওয়ালারা খুব চিন্তা করে, খুব গবেষণা করে, এই গবেষণার ভিত্তিতে তারা মালগুলি প্রোডাক্ট দেয়। এজন্য কর্মচারীদেরকে আগেই জানায় দেওয়া হয় ব্রেন শার্প রাখবা, চিন্তার অন্য কোনো চিন্তায় মনস্থ হতে পারবা না, এটার উপরে চিন্তায় থাকতে হবে। আমার একটা মাল যদি রিজেক্ট যায় তাহলে পুরা মালের ভর্তুকি তোমরা দিবা। এই জন্য গার্মেন্টস শ্রমিকদের উপরে আগে থেকেই একটা ওয়ার্নিং দেওয়া হয়, এই ওয়ার্নিং অনুযায়ী তারা কাজ করতে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওইখানে যেই জ্যাকেটটা আপনি বিদেশে পাচার হবে, বিদেশে আউট হবে, যাবে, সেই মালটার দাম বাংলাদেশের তুলনায় 15,000 টাকা। মনে করেন 15,000 টাকা, এটা রিজেক্ট হয়ে যাওয়ার কারণে 3,000 টাকা। বাংলাদেশ পাইলে হইলে 15,000, কিন্তু গাজীপুরের চৌরাস্তার মধ্যে বিক্রি করার কারণে এটা 3,000, 2,500, 1,500 চলে আসে। ব্যবধান একটু, হাতের এই জায়গায় একটা সেলাই ব্যবধান হয়েছে, না হয় কলারে একটা সেলাইয়ের ব্যবধান হয়েছে, না হয় কাপড়ে কোনো ধরনের একটু কাটচাট করতে গিয়ে ব্যবধান হয়েছে, এটা রিজেক্ট হয়ে গেছে। পুরাটা ঠিক আছে, সব নমুনা নিদর্শন ঠিক আছে, কিন্তু রিজেক্ট হয়ে গেছে। কারণ রিজেক্ট হওয়ার কারণ হলো ওই কোম্পানিতে যে কাজ করছে, ওই মেশিনে যে কাজ করছে, মেশিনওয়ালার সমস্যা হওয়ার কারণেই কাপড়ে বানানোর সমস্যা হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ আমরা জন্ম কি হয়েছি? আসমান থেকে ফয়রা জন্ম হয়েছি, না জমিন থেকে ফাইটা জন্ম হয়েছি? আমরা কোনোটাই হয় নাই। আমাদের জন্ম দেওয়ার জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেছেন আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের ভাবিকে, আমাদের সন্তানকে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবেই, মা যদি মন্দ হয় সন্তান মন্দ হবেই। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি দেখেন, যখন কোনো জায়গায় মাল বাজারজাত করে, সেই মালটা যদি গুডাউনে রাখে, এটাকে যদি আপনি কোথাও গুডাউনে জমা করে রাখে, যেখানে আপনার গুদামজাত করা হয়, এই গুদাম ঘরগুলি পার্সোনাল এলাকায় থাকে, যেইখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কথা বলেন ঠিক কি ঠিক না? গেটে লেখা থাকে অনুমতি ব্যতীত এই গেট পার হওয়া নিষেধ, জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, নিষেধাজ্ঞা জারি করে। আচ্ছা বলেন তো, সেখানে হয়তো সরিষার বীজই আছে, সরিষার বীজ, না হয় গমের বীজ, না হয় আলুর বীজ, না হয় অন্যান্য জিনিস, ধানের বীজ থাকে। ধানের কাছে গেলেই আমার কি হবে, গমের কাছে গেলেই কি হবে, আর সরিষার দানার কাছে গেলেই কি হবে? এখানে গেটেই আমাকে আটকায় দেওয়া হয়। সরকার জানে এই গুদাম ঘরের ভিতরে যদি যায় তাহলে গুদামের কোনো না কোনো দরজা দিয়া সে দরজা খুলবে, বাতাস ঢুকবে, কোনো না কোনো একটা পলিথিনে সে হাত দিবে, ছিঁড়া ফেলবে। ছোট বাচ্চা ছিঁড়া ফেলতে পারে, বড় মানুষ এটারে দেখার জন্য সে এটা খুইলা ফেলতে পারে। আমার এই গুদাম ঘরের ভিতরে যদি কারো হাত লাগে, কোনো একটা মালের ভিতরে যদি হাত ঢুকে, বাতাস ঢুকে, তার কারণে যদি গুদামের মাল নষ্ট হয়, সরকার ভর্তুকি দিতে হবে। তাই গুদাম ঘরের এলাকার মধ্যে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ যাইতে পারে না, কেউ যাইতে পারে না। এই বীজ সংরক্ষণের এলাকায় কোনো মানুষ ঢুকতে পারে না। আল্লাহর কসম করে বলি, বীজ সংরক্ষণের এলাকায় যদি কোনো মানুষ ঢুকতে না পারে, ওইখানে যদি জনসাধারণের নিষেধাজ্ঞা থাকে, এইখানে যদি যুবকদের আড্ডা থেকে সরকার নিষিদ্ধ করে থাকে, সাধারণ জনগণকে প্রবেশাধিকার থেকে যদি বঞ্চিত করতে পারে, আমার আপনার মা, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে, আমার আপনার ভাবিকে আমরা কিভাবে পর্দার খেলাপ করে বেপর দিকে বাজার হাটে ঘাটে পাঠাইয়া পর পুরুষের সঙ্গ দিয়া পর পুরুষের সাথে ঘষা মাজা লাগাইয়া আমরা চিন্তা করি আব্দুল মুসাব্বির সাহেব হবে, আমরা চিন্তা করি মুফতি ওলিউর রহমান হবে, আমরা চিন্তা করি মাওলানা এনামুল হক হবে, আমরা চিন্তা করি শাইখুল হাদিস আতাউর রহমান হবে, কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মায়েরা, আমরা চিন্তা করছি যে বাহিরে গিয়া আমরা ঘষা দিলাম, যুবকদের সাথে ঘষাইলাম, বুড়ার সাথে ঘষাইলাম,
কাপড় কিনতে গিয়া কত মানুষের আড্ডার ভিতরে ডুইকা স্বামীর হাত থেকে আমার হাত ছুটে গেল। এই অবস্থায় আমি গিয়া আমার ইজ্জতের সম্ভ্রমের রক্ষা করতে পারলাম না। আবার দাবি করেন আপনার সন্তান কোরআন পড়নেওয়ালা হবে, আপনার সন্তান মসজিদের ইমাম হবে, আপনার সন্তান মাদ্রাসার শিক্ষক হবে, সাইকুল হাদিস হবে, হাফেজ হবে। কিয়ামত পর্যন্ত আপনার রেহেম থেকে ভালো সন্তান জন্ম হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজরিন, হযরত আয়েশা বসছে। আমার অভ্যাস হলো আসলে আর বয়ানের সুযোগ থাকে না, যেহেতু টাইম শেষ, হুজুর আয়েশা বসছে। তবু একটা কথা বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমাদের মা বোনদেরকে গড়ে রাখি, মা বোনদেরকে গড়ে রাখি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, ছোট্ট একটা ঘটনা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই নৌজওয়ান বয়সে বাজারের কাছে গেলেন, বাজারে ঘুরতেছেন, নৌজওয়ান বয়স। হঠাৎ করে উনার দৃষ্টিতে পড়লো একটা মহিলা বাজারে ঢুকতেছে, তার চোখে চোখে চোখ পড়ল। বলেন তো আমাদের মা বোনদের চোখে চোখে আমাদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, চাকরিজীবী, নৌজওয়ান, তাদের চোখে চোখে চোখ পড়ে কি পড়ে না? কি বলেন, পড়ে না চোখ? হাসান বসরির চোখে চোখ পড়ার সাথে সাথে তার এই কলবের মধ্যে বিন বেজে উঠল। এত সুন্দর চোখ পৃথিবীতে আর কারো আমি দেখি নাই, আমার দেখা জীবনে কোনোদিন এত সুন্দর চোখ আমি দেখি নাই। এই চোখ দেখে আসক্তি হয়ে গেছে, তার অন্তরে ভালোবাসা জন্ম হয়ে গেছে। তখন বাজারের দিকে ঘুরতেছে, তার বন্ধুরা বলতেছে, কি হাসান তুমি বাজারে এইভাবে ঘুরতেছো কেন? ঘুরতেছি একটা কারণ আছে। আমি বাজারে আসার পরে একটা মহিলাকে দেখছি, যেই মহিলাটার চোখ বড় সুন্দর, এই মহিলাটার আমি খুঁজতেছি, এই মহিলাটা কখন বের হবে এই অপেক্ষায় আছি। মহিলাটা বের হলো, মহিলার পিছু পিছু হাসান চলতে লাগলো। কিছুক্ষণ পরে, ঘটনা অনেক লম্বা, শর্ট করে দিচ্ছি, কিছুক্ষণ পরে ওই মহিলা দাঁড়িয়ে গেল, বুঝলো যে এই পুরুষটা আমার পিছু পিছু হাঁটতেছে, আমাকে ফলো করতেছে। এই অবস্থায় জিজ্ঞাসা করলো, ওনার সাথে খাদেমা আছে, খাদেমা সহ জিজ্ঞাসা করলো, বাবা তুমি এইভাবে আমার পিছনে ছুটছো কেন? বলল যে আমি না আপনার চোখ দিকে খুব পছন্দ লাগছে, ভালো লাগছে, আপনার চোখটি না আমার কাছে খুব ভালো লাগছে, তাই আপনার চোখের উপরে আসক্তি হইয়া আমি আপনার পিছু পিছু হাঁটতেছি। তো ওই মহিলা ডাক দিয়া বলল যে ঠিক আছে আসো, তোমাকে আমি একটা উপহার দিব। এখন বলেন তো, অপরিচিত একজন মহিলা, হাসান কথা বলল অল্প সময়, আবার বলে উপহার দিবে। এখন কি আর পিছু ছাড়বে না পিছু পিছু চলবে? কথা বলেন, পিছু পিছু চলবে না, পিছু পিছু যাচ্ছে। যাওয়ার পরে বাড়িতে গেছে, তারে বসাইছে, খাদেমারে বলছে একটা ছুরি নিয়ে আসো। একটা কি নিয়ে আসো? একটা ছুরি নিয়ে আসো, একটা প্লেট নিয়ে আসো, একটা রুমাল নিয়ে আসো, আমার রুমে দিয়া তুমি বাহিরের কাজগুলি করো। ওই মহিলা কি করলেন? আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমার স্বামী অল্প বয়সে মারা গেছে, আমার ঘরে বাজার করেন না, কেউ ছিল না, আমি বাজারে গেলাম, যেই চোখ দিয়া তোমারকে দেখার কথা, যেই চোখ দিয়া কোরআন পড়ার কথা, যেই চোখ দিয়া আমি তোমার সৌন্দর্য দেখার কথা, তোমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার কথা, সেই চোখ যেহেতু যুবকের চোখের মধ্যে পড়ছে, এই যুবক যেহেতু আমার চোখ দিকে পাগল হয়ে গেছে, আমার এই চোখ দিয়ে আর তোমাকে দেখতে চাই না, তাই আমি আমার চোখগুলি এখনই খুইলা ফেলতে চাই। সুবহানাল্লাহ কন্যা। এই মহিলা চোখ ছুরি দিয়া দুনোটা চোখ খুইলা এই প্লেটে রাখছে, রাইখা খাদেমারে ডাক দিছে, দিয়া বলছে এই হাদিয়াটা নিয়ে এই যুবককে দিয়ে আসো। সুবহানাল্লাহ কোন। যুবক তো হাসান দেখলো যে খাদেমা হাদিয়া নিয়ে আসতেছে, হাদিয়া নিয়ে সামনে রাখছে, অনেক লম্বা ঘটনা। হাদিয়া নিয়ে রাখার পরে দেখলো এটা তো অন্য কিছু না, দুইটা চোখ দেখা যায় রক্তে রঞ্জিত অবস্থায়, এই চোখ খুইলা দিয়া দিছে। ও ভাই, এই চোখ নেওয়ার পরে দেখার পরে
হাসান বলল কি করলাম, হায় কি করলাম। এই মহিলার চোখ খুলে দিছে। যেই মহিলা নিজের চোখ আরেকটা পরপুরুষের চোখের সাথে পড়ার পরে তার চোখ নিজে খুইলা দিতে পারে, এই মহিলা সাধারণ মহিলা হতে পারে না। আমি মহিলার পিছু নিয়া আমি মহিলার চোখকে আমি খুইলা দিলাম, আমি কত বড় অপরাধ করলাম। সে হায় হায় করতে করতে চলে গেল। এখান থেকেই হাসান সারা রাত্র ঘুমায় নাই, সারা রাত্র ঘুমায় নাই। রাত্রের শেষ প্রহরে ওই মহিলার বাড়িতে আবার গেল যে খবর নেওয়ার জন্য। গিয়ে দেখে বাড়ির চতুর্দিকে মানুষ জমা হয়ে গেছে। জিজ্ঞাসা করলো এখানে কি হয়েছে। বলল এই মহিলাটা বলো ভালো ছিল, সম্ভ্রম ছিল, মহিলা ইজ্জতওয়ালা মহিলা ছিল, পর্দানিসীন মহিলা ছিল। কিছুক্ষণ পূর্বে মহিলাটা ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাসান আফসোস করতে করতে চলে গেল। হাসান এখান থেকে হাসানে বসরি হওয়ার যোগ্যতা লাভ করেছেন। আর এই মহিলা শাহাদতের মর্যাদা নিয়ে আল্লাহর দ্বারস্থ হয়ে গেছেন। হাসান স্বপ্ন যুগে দেখছে। অনেক লম্বা ঘটনা ভাই। ওই মহিলার চোখে যুবকের চোখ পড়ার কারণে যদি প্রেম ভালোবাসা জন্মাতে পারে, এই মহিলা যদি নিজের প্রেম ভালোবাসাকে উপহার স্বরূপ নিজের চোখ খুইলা দিয়া নিজের ইজ্জতকে রাখতে পারে, এমন মা যদি বর্তমান সমাজে হয়, বর্তমান জগতে যদি আসে, আমাদের ঘরে যদি জন্ম হয়, আমরা যদি আমাদের মা বোনদের এইভাবে ইজ্জত দিয়ে রাখতে পারি, তাহলে এখনো আমাদের ঘরে, আমাদের সংসারে, আমাদের ঘরে ঘরে হাসান বসরি হওয়ার সম্ভাবনা আসেনি না নয়। তাই আসুন আমাদের মা বোনদেরকে আমরা ইজ্জতের সাথে রাখি, পর্দার ভিতরে রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।